আসসালামু আলাইকুম প্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী, আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। তোমরা যারা চতুর্থ শ্রেণী থেকে 2026 সালে পঞ্চম শ্রেণীতে উঠবা, ইনশাল্লাহ তোমাদের জন্য আমাদের এই ক্লাসটা। তো আমরা এই ক্লাসে শুরু করব তোমাদের প্রথম অধ্যায়, পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের প্রথম যে অধ্যায়টা আছে সেই অধ্যায়টা কি বলতো? গুণ। এই গুণ সম্পর্কিত আজকে আমরা প্রথম পর্বের এই ক্লাসে আমরা যাবতীয় বেসিক কনসেপ্টগুলো একসাথে ক্লিয়ার করব, ঠিক আছে? তোমরা এই তোমাদের পঞ্চম শ্রেণীতে তোমাদের যেই সিলেবাস অর্ধবার্ষিক বা বার্ষিকের এই পুরো বইয়ের সমস্ত সমাধানটা আমরা আমাদের এই চ্যানেলে প্লে লিস্ট আকারে তোমাদের দিয়ে দেবো ইনশাল্লাহ। তো তারই ধারাবাহিকতায় আজকে তোমাদের পঞ্চম শ্রেণীর প্রথম ক্লাস। এই ক্লাসে আমরা দেখব গুণ। এই চ্যাপ্টারে কি কি বেসিক জিনিসগুলো আছে, যেমন ধরো গুণ কি, গুণ কাকে বলে, অথবা গুণ্য গুণক গুণফল কি জিনিস, কিভাবে গুণ করতে হয়, বেসিক যত কিছু আছে সব কিছু আমরা এই একটা ক্লাসে ইনশাল্লাহ বেসিকগুলো শিখবো। তারপর দ্বিতীয় পর্বে আমরা মূল বইয়ের ম্যাথগুলো সলভ করবো, ঠিক আছে? আচ্ছা চলো আমরা ফার্স্টে শুরু করি। 1 নাম্বার বেসিক জিনিসটা কি। তো ভাইয়া আমরা 1 নাম্বারে যদি বলি তাহলে আমাদের এই গুণ জিনিসটা কি। এখন আমরা প্রথমে আমরা শিখবো কি বলতো, এই যে গুণ, এই গুণ জিনিসটা আমাদের কি, এটা আমরা কি করবো বলতো, শিখবো, ঠিক আছে? তো আমরা ফার্স্টে আমরা কি জিনিস শিখবো বলতো? গুণ। তাহলে আমরা এই গুণ জিনিসটা কি? গুণ জিনিসটা হইল যে একই সংখ্যাকে বার যোগ করার সহজ উপায়। কি বলতো ভাইয়া? উপায়। এখন আমরা তো সাধারণত 3 গুণন 4 মানে এটাই আমরা গুণ সাধারণত জানি, তাই না? কিন্তু এর বেসিক জিনিসটা হইল যে গুণ মানে কি। গুণ হলো যে একই সংখ্যাকে বারবার যোগ করার সহজ উপায়। কেন এই কথা বললাম ভাইয়া? একটু বেসিক দেখো ভাইয়া। ধরো আমরা 3 গুণন 4 লিখলাম। 3 গুণন 4 লিখে আমরা কত পেলাম বলতো? 3 গুণন 4 লিখে আমরা কত পেলাম বলতো? 12 পাচ্ছি। কত পাচ্ছি বলতো? 12 পাচ্ছি। তার মানে আমরা এই 3 আর 4 গুণ করে 12 পাচ্ছি। এবার আসো, এটা মানে বোঝায় 3 আমাদের কি বলতো, এটা মানে বোঝাচ্ছে হলো 4 + 4 + 4 = 12। এখন দেখো তো 4 × 2 = 8, এখানে 4 আছে, 4 এর সাথে 4 যোগ করলে হয় 8, আবার তার সাথে কি বলতো, আমরা যদি 4 যোগ করি তাহলে কত হয় বলতো? 12। তাহলে আমাদের এই সংখ্যাটা আমাদের লিখলাম একই সংখ্যাকে বারবার যোগ করার সহজ পদ্ধতি বা সহজ উপায়টাই হলো কি? গুণ। তাহলে বুঝতে পারছো? তোমরা তো এতদিন শিখছো খালি 3 গুণ 4 করলে কত হয়? 12 হয়, এটাই আমাদের গুণ। মানে গুণ চিহ্ন মানেই গুণ, কিন্তু গুণ চিহ্ন মানেই গুণ না। তাহলে গুণের বেসিক জিনিসটা হলো যে একই সংখ্যা, এই দেখো একই সংখ্যাকে বারবার যোগ করার সহজ পদ্ধতিটাকেই আমরা কি বলে থাকি বলতো? গুণ বলে থাকি। তাহলে দেখো 3 × 4 = 12 লিখছি। এই দেখো 3টা 4 যোগ করে আমাদের কতবার আছে? 12। আশা করি এটা বুঝতে পারছো, একদম ক্লিয়ার। আচ্ছা, এবার আমরা 2 নম্বরে টপিকে আমরা কি পড়বো বলতো? গুণ চিহ্ন। কি বলতো? এই যে গুণের যে চিহ্ন আছে, গুণ চিহ্ন তো তুমি চিনো, এটা হচ্ছে আমাদের 2 নাম্বার কি? গুণ চিহ্ন। এটা তো বুঝতে পারছো যে এই যে 6 × 3 = কত বলতো আমাদের? এখানে 3 × 6 = 18। তাহলে দেখো তো 6 + 6 + 6, তাহলে এখন যোগ করে দেখো 6 আর 6 12, 12 আর 6 কত হয় বলতো? 18। এই যে এই চিহ্নটার নাম কি বলতো? আমরা এই চিহ্নর নাম হচ্ছে গুণ চিহ্ন। এটা আমরা এই ক্লাসে দেখলাম। আচ্ছা, এবার আসো আমরা 3 নাম্বার টপিকটা আমরা এখন পড়বো বেসিক কনসেপ্টের তোমাদের 3 নাম্বার টপিক। দেখো আমাদের এখানে 3 নাম্বার টপিকে আমরা কি শেষ করবো ভাইয়া বলতো? গুণের অংশসমূহ। গুণের অংশসমূহ। তাহলে এখানে লেখো যে 3 নাম্বার কি শিখবো আমরা বলতো? গুণের অংশ সমূহ। অর্থাৎ আমাদের এই গুণের যে অংশসমূহ, অর্থাৎ তুমি যে গুণ, গুণক, গুণফল, এই যে গুণ্য, এগুলো আমরা অংশ, এগুলো কি বলে থাকি বলতো? এগুলো তো আমরা মুখে মুখে জানি, এগুলোকে আমরা কি বলে থাকি বলতো? গুণের অংশ। এই এখন আমরা শিখবো যে গুণের অংশসমূহ। তাহলে দেখো আমরা ধরো লিখলাম যে 6 × 5 = 30। এই যে এই 6টা কি ভাইয়া বলতো? এই 6টা হলো আমাদের কি? গুণ্য, ঠিক আছে? এই 6টা কি আমাদের গুণ্য। তাহলে আমরা কি এই 6টা আমরা পেলাম গুণ্য। আচ্ছা, এই 5টা কি বলতো? গুণক। আর 30টা কি বলতো? গুণফল। এটা আমি উদাহরণের মাধ্যমে দিলাম, এরপর সংজ্ঞা আকারে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তাহলে দেখো আমাদের এখানে কি আছে? এই 6টা হলো গুণ্য, এই 5টা হলো গুণক,
আর যে 3 5 6 30 এটা হলো কি বলতো গুণফল। এটা তো আমরা জানি, ঠিক আছে, এটা তো আমরা জানি, এটার আমরা এখন সংজ্ঞা আকারে লিখে দিচ্ছি। তাহলে আমাদের গুণের অংশ সমূহ কয়টি বলতো? 3টা হয় সাধারণত। একটা হলো গুণক, গুণক, গুণফল, আর কি বলতো? গুণ্য। ঠিক আছে, এই যে এবার আসো, গুণ্য কি জিনিস? যাকে তুমি যেই সংখ্যাকে গুণ করবা, যেই সংখ্যাকে গুণ করবা সেটা হলো গুণ্য, যেটা দ্বারা গুণ করবা সেটা হলো গুণক, আর যেটা গুণফল বাড়াবে ওটা গুণফলই। বুঝতে পারছো বিষয়টা? এখন দেখো আমি তোমাদের সংজ্ঞাটা লিখে দিই। তাহলে গুণ্যর সংজ্ঞাটা কি হবে দেখো তো। আমাদের এই অংশের গুণ্য কি বলতো ভাইয়া? গুণ্যর সংজ্ঞাটা আমি একটু তোমাদেরকে দেখে দিচ্ছি। দেখো গুণ্যর সংজ্ঞাটা কি হবে? যে সংখ্যা, যেই সংখ্যাকে গুণ করা হয় তাকে কি বলা হয় বলতো? গুণ্য বলা হয়। অর্থাৎ যে সংখ্যাকে গুণ করা হয় তাকে আমাদের কি বলা হয় বলতো ভাইয়া? গুণ্য বলা হয়। তুমি কি বুঝতে পারছো? তাহলে দেখো আমরা একটা উদাহরণের মাধ্যমে লিখি। ধরো আমরা লিখলাম কত? 5 গুণন 7, 5 7 35। আচ্ছা এবার দেখো, এই যে আমরা এই 7 দ্বারা কাক গুণ করতেছি বলতো ভাইয়া? এই 5 তার মানে এই 5টাই কি বলতো? গুণ্য। অর্থাৎ যে সংখ্যাকে গুণ করা হয়, সেটাই হলো গুণ্য। তাহলে আমরা গুণ করতেছি কাক? 5কে গুণ করতেছি। বুঝতে পারছো? তাহলে আমরা ধরো এরকম করে আসেন যে 5, যে 3 2 এখানে 6। তাহলে দেখো তো ভাইয়া, এই 6 দ্বারা আমরা কি 2 গুণ করতেছি না? 2 একটা গুণ্য। এই 6 দ্বারা কি আমরা 3 গুণ করবো না? তাহলে 3ও একটা গুণ্য। ঠিক আছে, বুঝতে পারছো জিনিসটা? তার মানে আমাদের যে সংখ্যাকে গুণ করা হয় সেটাই আমাদের কি বলতো? গুণ্য। আশা করি এটা আমরা বুঝতে পারছি। এবার আসো আমরা শিখবো কি? গুণক। এবার কি শিখবো বলতো? গুণক। তাহলে দেখো আমাদের এই গুণের অংশের 2 নাম্বার আমাদের যেটা শিখতে হবে সেটা হচ্ছে যে কি? গুণক। তো এই গুণক জিনিসটা কি দেখো। এখন আসো, আমরা ফার্স্টে শিখলাম কি? যে সংখ্যাকে গুণ করা হয় সেটা হচ্ছে গুণক। আর এবার আমরা দেখব যে সংখ্যা দ্বারা গুণ করা হয় তাকে আমরা কি বলবো বলতো? গুণক। তাহলে যেই সংখ্যার দ্বারা গুণ করা হয়, ভালো করে বোঝো একটু। তাহলে আমি দেখো বড় বড় করে লিখে দিচ্ছি কিন্তু। তাহলে গুণক কি জিনিস বলতো? যেই সংখ্যার দ্বারা গুণ করা হয় তাকে আমরা কি বলবো? গুণক। ধরো এখানে আমরা উদাহরণ দিতে পারি কি? 4 গুণ 5, 4 গুণ 5, আচ্ছা 4 গুণ 6 লিখলাম। 4 গুণ 6 ইকুয়াল টু 4 6 24। এই দেখো তো, এই যে 6 দ্বারা কি আমরা 1 গুণ করতেছি না? 6 দ্বারা কিন্তু আমরা 1 গুণ করতেছি। তাহলে 4 1 আমরা 6 দ্বারা গুণ করতেছি। তাহলে এই 6টা কি ভাই এখন বলতো? আমাদের গুণক। তাহলে মানে আমরা কি বুঝলাম বলতো? যে সংখ্যা দ্বারা গুণ করা হয় তাকে বলা হয় কি বলতো? গুণক। আর যাকে গুণ করা হয় সেটা কি বলতো? গুণ্য। আশা করি বুঝতে পারছো গুণক কি? একদম কিন্তু ক্লিয়ার। আর বাদ বাকিটা এই যে 2টা গুণ্য আর গুণক গুণ হয়ে আমাদের কি হয় বলতো? গুণফল। তাহলে আমাদের সূত্রটা কি বানালো? একটা সহজ ভাষায় এমনিতে বলে দেই যে যাকে গুণ করা হয়, কি বলতো? যাকে তুমি গুণ করবা সেটা কি বলতো? গুণ্য। আর যেটা দ্বারা গুণ করবা, যে সংখ্যা দ্বারা গুণ করবা সেই সংখ্যাকে বলা হয় কি বলতো? গুণক। আশা করি আমরা গুণক বুঝতে পারছি। এবার তাহলে আমরা গুণের একটা সূত্র দেখি মেইন। এবার তাহলে আমাদের গুণের সূত্রটা একটু বানাই আমরা। তাহলে গুণের সূত্রটা হচ্ছে আমাদের এবারে 4 নাম্বার আমরা কি শিখবো বলতো? গুণের সূত্র। কিসের সূত্র? গুণের সূত্র। তাহলে দেখো গুণের সূত্রটা কি হয়? তাহলে গুণের সূত্র হচ্ছে যে আমরা বলতে পারি গুণ সমান গুণ্য গুণন গুণক ইকুয়াল টু গুণফল। তাহলে এটা আমাদের কি বলতো? গুণের সূত্র। গুণের সূত্রটা কি ভাইয়া বলতো? একদম আমি ক্লিয়ার করে দিলাম। সেটা হচ্ছে যে গুণ্য গুণন গুণক ইকুয়াল টু গুণফল। এটা আমাদের কি? গুণের সূত্র। তোমাদের পরীক্ষাতে এটা আসবে, পঞ্চম শ্রেণীতে তোমরা যারা আসো তোমাদের অবশ্যই এটা পরীক্ষাতে আসবে যে আমাদের কি গুণের সূত্র কি? গুণের সূত্র হলো গুণ্য গুণন গুণক ইকুয়াল টু গুণফল। আশা করি এটা আমরা বুঝতে পারছি। তাহলে আমরা একবার সার কথা, সেটা হচ্ছে যে 3 গুণন 6 ইকুয়াল টু কত হয় বলতো? 18। তাহলে এটাকে বলা হয় কি বলতো? গুণ্য।
এটাকে বলা হবে কি বলতো গুণক, গুণক, আর এটা কি বলতো গুণফল। আশা করি আমরা বুঝতে পারছি, একদম কিন্তু আমরা ক্লিয়ার। আচ্ছা দেখো, এরপরে আমরা বেসিক টপিকটা মধ্যে আমরা কি পড়তে পারি বলতো, এরপরে বেসিক টপিক দেখো, এরপরে আমরা গুণের কিছু নিয়ম আছে, সেই নিয়মগুলো আমরা দেখবো। এই 5 নাম্বারটা কি বলতো হয় আমাদের, 5 নাম্বারটা গুণের নিয়ম। কি শিখবো বলতো, গুণের নিয়ম। গুণের আমরা সাধারণত 3টা নিয়ম পড়বো। কয়টা নিয়ম পড়বো, 3টা নিয়ম। বেসিক থেকে কিন্তু পড়তেছি, এগুলো তোমাদের বইয়ের নাই, বইয়ের শুধু তোমাদের কি দেওয়া আছে, ম্যাথ দেওয়া আছে, গুণ করা সহজ পদ্ধতিতে গুণ, এই সেই। কিন্তু এই জিনিসগুলো তোমাদের জানা দরকার। তোমাদের যাদের টার্গেট আছে ক্যাডেট পরীক্ষা দিবা অথবা বৃত্তি পরীক্ষা দিবা, তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ বেসিক জিনিসগুলো, ঠিক আছে। তাহলে আমরা গুণের নিয়মের প্রথম নিয়মটা কি বলতো, বিনিময়। কি বলতো, বিনিময় গুণ। তাহলে আমরা কি লিখবো, বিনিময় গুণ। বিনিময় গুণটা কি জিনিস বলতো, বিনিময় গুণ আমরা যদি সংখ্যার মাধ্যমে লিখি, 3 গুণন এটা সমান কত হলো বলতো, 18। এবার দেখো আমরা যদি লিখি 3 গুণন 6 ইকুয়াল টু 18, তাহলে কোনো সমস্যা আছে? এই 3টা আমাদের কি ছিল বলতো, আগে ছিল, এই 3টা পরে ছিল, সেটাকে আগে লিখছি। অর্থাৎ আমরা কি লিখছি এবার বলতো, এই যে গুণ্য গুণক পড়লাম না, এখানে এই 6টা কি অবস্থায় ছিল বলতো, 6টা ছিল আমাদের কোথায় বলো, গুণ্যর জায়গাত, আর 3 ছিল কি গুণক। এবার আমরা কি করছি, 3টাই আমরা লিখছি কি গুণ্যর জায়গাত, আর 6টা লিখেছি গুণকের জায়গাত। তাহলে কি মানের কোনো চেঞ্জ হচ্ছে বলতো, এখানেও 18 হচ্ছে, এখানেও 18 হচ্ছে, এখান থেকে কোনো মানে চিহ্ন হচ্ছে না। এটাকে বলা হয় বিনিময়। একটার জায়গাত আর একটা আসবে, একটার অবস্থানে আর একটা আসবে, বুঝতে পারছো? আমি আবার একটু বলি, ধরো আমরা লিখলাম 3 গুণন 4, 4 গুণন 3 সমান 12। এবার লিখলাম 3 গুণন 4 ইকুয়াল টু, এখানেও তো 12 হবে। তাহলে দেখো তো ভাইয়া, আমাদের এখানে 4টা কোন অবস্থানে আছে, 4টা আছে আমাদের কি গুণ্য অবস্থানে। এই 3টা কোন অবস্থানে আছে বলতো, আমাদের গুণক অবস্থানে। এবার আসো, এই 3টা কোন অবস্থানে আছে বলতো, গুণ্য অবস্থানে। এই 4টা চলে গেছে কি গুণক অবস্থানে। অর্থাৎ এই যে আমাদের বিনিময় হচ্ছে, একটা জায়গা তো আরেকটা আসছে, একেই বলা হয় বিনিময় নিয়ম। তাহলে গুণ, বিনিময় গুণ, বুঝতে পারছো? তাহলে গুণের নিয়মের প্রথম জিনিসটা কি আমাদের বলতো, বিনিময় গুণ। আশা করি এটা আমরা বুঝতে পারছি। অর্থাৎ আমাদের গুণ্যর জায়গা গুণক আসবে, গুণকের জায়গা আমাদের কি চলে দিবি, গুণ্য চলে দিবি। এটাই আমাদের বিনিময় গুণের বেসিক নিয়মটা। এরপরে ভাইয়া আমরা দেখব, দেখো আমাদের 5 নাম্বারটা গেল। এবার আসো আমরা 2 নাম্বার। এরপর হলো 1 গুণের নিয়ম। 1 গুণ, 1 গুণ এর নিয়ম। এই 1 গুণের নিয়ম হচ্ছে যে এর কোনো মানের পরিবর্তন হয় না, এটা তোমরা সাধারণত জানি। অর্থাৎ 1-এর সাথে তুমি যাই গুণ করবা, মানের কোনো পরিবর্তন হবে না। ধরো তুমি 1-এর সাথে ধরো 2-এর সাথে 1 গুণ হয়, তাহলে 1-এর যখন আমরা 1-এর কোনো সংখ্যার সাথে 1 গুণ করব, তখন কি মানের কোনো পরিবর্তন হয় না। দেখো 2-1-কে 2, এরপরে আমরা যদি লিখি যে 3-1-কে কত হয় বলতো 3, এরপর আমরা লিখলাম 10-1-কে কত হবে বলতো 10ই হবে। তার মানে আমাদের এই গুণের নিয়মের 1-এর নিয়মে কি আসলো বলতো ভাইয়া, আমরা 1 দ্বারা যদি কোনো কিছুকে গুণ করি তাহলে কোনো মানের পরিবর্তন হবে না, বুঝতে পারছো? আশা করি এটা আমরা বুঝতে পারছি। এবার আসো আমরা এরপরে শিখবো হচ্ছে 3 নাম্বারটা। 3 নাম্বারটা কি ভাইয়া বলতো, 3 নাম্বারটা কি? তাহলে আমরা এরপরে 3 নাম্বারটা কি, শূন্যর গুণ। কি বলতো, শূন্যর গুণ নিয়ম। তাহলে নিয়ম। এইবার আসো, শূন্যর সাথে তুমি যেই জিনিসই গুণ করবা অ্যান্সার শূন্যই বাড়াবে, বুঝতে পারছো জিনিসটা? এই যে দেখো 10-এর সাথে গুণ করলা 0, তাহলে কত বাড়াবে বলতো 0 আসবে। তাহলে 7-এর সাথে গুণ করলা 0, তাহলে 0। শূন্যর গুণ কোনো মান বাড়ায় না, শূন্যর গুণের কোনো গুণফল নেই নির্দিষ্ট, বুঝতে পারছো? কোনো মান নেই, যা শূন্যই হবে। শূন্যের সাথে তুমি 100 গুণ করো তাও 100 হবে, বুঝতে পারছো? আশা করি আমরা এই ক্লাসটাতে বুঝতে পারছি সব কিছু ডিটেলস। তাহলে ভাই আমরা এই একটা ক্লাসে কি শিখলাম, আমরা গুণ কাকে বলে, গুণক, গুণফল, গুণ্য, গুণের নিয়ম, তারপরে গুণের সূত্র, সব কিছু আমরা এই অধ্যায়ের বেসিক জিনিসগুলো কিন্তু শিখে ফেল দিলাম আশা করি। তো আমরা এর পরের ক্লাসে আমরা কি করবো বলতো, এই অধ্যায়ের যেগুলো অনুশীলনীর কাজ আছে, অধ্যায়ের কাজ আছে, সবগুলো ম্যাথ কিন্তু আমরা এখানে সলভ করবো, আশা করি তুমি বুঝতে পারবে। তো ভাই আমাদের এখন দেখো আমরা যেইভাবে পড়লাম, আমাদের পড়া উচিত এমন করেই যে একদম বেসিক ধরে ধরে। তুমি যখন বেসিক ধরে ধরে পড়বা তখন কোনো পরীক্ষাতেই তুমি আর ঠেকবে না, গণিতের ভয়ই থাকবে না। আমরা কি করি, শুধু অনুশীলনীর ম্যাথগুলো করি, তারপরে
এই সেই ম্যাথ করে পরীক্ষার জন্য প্রস্তুতি নিই। তো এটা কিন্তু না, আমরা এই গুণ এখানে আছে, তুমি বড় ক্লাসে উঠবা তখনও গুণ আছে, ক্যাডেট পরীক্ষাতে বা বৃত্তি পরীক্ষাতে সব জায়গাতে এই গুণ আছে। তুমি যদি একদম বেসিকটা ক্লিয়ার করে নাও তারপর তুমি ওগুলো করো, তাহলে দেখবা তোমার কাছে এগুলো সব কিছু পানি পানি হয়ে যাবে। বুঝতে পারছো? আশা করি তুমি ক্লাসটা বুঝতে পারছো। তো ভাই এখন দেখো আমাকে 1 মিনিট সময় দাও, আমি আজকে ক্লাসে কি কি পড়লাম সেটা তোমাকে শোনাচ্ছি। বুঝতে পারছো? তোমরা এমনভাবে পড়বা, আমি যেমন করে শোনাতে বলছি তোমাদের, তুমি এরকম করে যেন শোনাতে পারো, একটা ক্লাস করে বা একটা টপিক করে যেন এরকম করে রিভাইজ দিতে পারো। ঠিক আছে? তো দেখো ফার্স্টে আমরা কি শিখছি বলতো? এই অধ্যায়ের নাম হলো গুণ। গুণ কি জিনিস বলতো? একই সংখ্যার বারবার যোগফলকে আমরা সহজ করে লেখার জন্য গুণ করে থাকি। বুঝতে পারছো জিনিসটা? তাহলে কি একই সংখ্যা বারবার যে যোগ করা লাগে, বারবার যোগফলের কি সহজ পদ্ধতি হলো যে কি বলতো? গুণ। ঠিক আছে? এরপর আসো আমরা কি গুণের কিছু অংশ শিখছি, অংশ সমূহ। একটা গুণের অংশ কি? গুণ্য আছে, গুণক আছে, গুণফল আছে। তাহলে গুণ না কি জিনিস ভাইয়া বলতো? যাকে তুমি গুণ করবা সেটা কি বলতো? গুণ্য। আর যেটা দ্বারা অর্থাৎ যেই সংখ্যা দ্বারা গুণ করবা সেটা কি? গুণক। আর গুণফলতে গেল, তাহলে গুণের সূত্র কি দাঁড়াইলো বলতো? গুণ্য গুণন গুণক ইকুয়াল টু কি বলতো? গুণফল। আশা করি এটা আমরা বুঝতে পারছি। এরপর আমরা কি শিখলাম বলতো? গুণের নিয়ম। গুণের নিয়মের প্রথম নিয়মটা কি? বিনিময় নিয়ম। বিনিময় নিয়মটা কি? ধরো তুমি 3 গুণন 4 করলাম, তাহলে কি এই 3টা হলো গুণক, তুমি আর 4টা কি বলতো? 3টা হলো গুণ্য, 4টা হলো গুণক। তাহলে তুমি চেঞ্জ করলা, 4টা আগে লিখলা, পরে 3 পাঠিয়ে দিলা, তাহলে তো কোনো মানে কোনো চেঞ্জ হচ্ছে না। এটাই আমাদের কি? বিনিময় নিয়ম। 2 নাম্বার নিয়ম কি শিখলাম আমরা বলতো? 1 দ্বারা গুণ। অর্থাৎ 1 দ্বারা তুমি যার সাথে গুণ করবা মানের কোনো পরিবর্তন হবে না, ওখানে যা আছে তাই থাকবে। 3 এর সাথে গুণ করলে 3, 4 এর সাথে গুণ করলে 4, 5 এর সাথে গুণ করলে 5। এরপরে আমরা কি শিখলাম বলতো? শূন্যর গুণ। তো শূন্যর গুণ কি? শূন্যর সাথে যেটাই গুণ করবা শূন্য অ্যান্সার বাড়াবে। আশা করি তুমি এই ক্লাসটা বুঝতে পারছো। তো এরপরে দিন তোমরা অবশ্যই ক্লাসটা মিস দিবে না, 1-2 দিন পরে তোমাদের এই দ্বিতীয় পার্ট তোমাদের এখানে আপলোড হবে। তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, করে তোমাদের বন্ধুদেরকে জানিয়ে দিবা যে আমাদের এই চ্যানেলে তোমাদের একদম শুরু থেকে বেসিক থেকে সবটা অধ্যায়, সবটা ম্যাথ, এমসিকিউ, সৃজনশীল, পরীক্ষা কি কি আসবে সবকিছু একদম ডিটেইলস আমরা এখানে তোমাদের প্লে লিস্ট আকারে দিয়ে দেবো ইনশাল্লাহ। ভালো থাকো। আসসালামু আলাইকুম।